বেরিয়ে পড়েছি জিমে যাওয়ার জন্য। আজকে চেস্ট আছে, পুরো চেস্টটা একদম ফায়ার করে দেবো পার্টনারের সাথে। পার্টনার বাইক চালাচ্ছে দেখো। আজকে আবার পার্টনারের বাইকে, আমার বাইকটা একটু খারাপ হয়ে গেছে, তো তাই জন্য নিয়ে যেতে পারিনি। বাইকটা সারাবো, তারপর বাইকটা আমার দেখাবো। ওকে চলো জিমে স্টার্ট। এখন আমাদের গাড়ির স্পিড 125। দেখো 125-এ যাচ্ছি, কিন্তু সব কিছু দেখা যাচ্ছে। এসে গেছি জিমে। কাজকর্ম চলছে, সব কিছু আস্তে আস্তে হবে। নিজের দমে হলে অনেক সময় লাগে, ঠিক আছে। চলো ব্যায়াম করা যাক। পার্টনার ওয়ার্ম আপ করছে। চেস্টের প্রথম সেটটা শুরু করবে বারবেল প্রেস দিয়ে, ইনক্লাইন প্রেস 5টা সেট করবে হেভি ওয়েট দিয়ে। 12টা থেকে 13টা পর্যন্ত রিপিটেশন রাখার চেষ্টা করবে। ওকে, এটা আমার ম্যাক্স ওয়েট ছিল 90 কেজি। আমি 90 কেজি দিয়ে মারিনি, আজকে প্রথম ট্রাই করলাম। যতগুলো পেরেছি নিজে থেকে হালকা টাচ দিয়ে মারার চেষ্টা করেছি। তোমরা কিন্তু নিজে থেকে মারার প্রথমে চেষ্টা করবে, তারপর লাস্ট সেটে টাচ দিতে পারো। তারপরেই দ্বিতীয় সেটটা ডাম্বেলে ফ্লাই করবে, ইনক্লাইন ফ্লাই। এটাও 4 সেট রাখবে। একটু ওয়েট দিয়ে মারার চেষ্টা করবে, কারণ যতটা ওয়েট নিয়ে মারবে তত তাড়াতাড়ি চেস্টটা গ্রো করবে। সেম প্রসেসে মারবে। ফ্লাইটা করার পরেই একটু হেভি ওয়েট নিয়ে নেবে। নিয়ে এই যে এটাকে অনেক সবাই ইনারও বলে, এটা কিন্তু আপারে খুব ভালো কাজ করে। যখন ডাম্বেলটা মুভ করবে না, ডাম্বেলটা যেন তোমার চেস্টের দিকে ঝুঁকে থাকে এইরকম। ওকে, আর একটু বেশি ওয়েট দিয়ে মারার চেষ্টা করবে, আর রিপিটেশানটা বেশি রাখবে। মোটামুটি ম্যাক্সিমাম 10টা থেকে 12টা নিয়ে যাবে। 20, 15, 10, 45, অন সাইড 45, 90, বার লোড ছাড়া। তারপরেই তোমরা ফ্ল্যাটে বারবেল প্রেসে চলে আসবে। বারবেল প্রেসে এসে 4টে সেট করবে সেম প্রসেসে, 12টা থেকে 15টা। যদি মাসেল গ্রোথ করতে দাও তাহলে হেভি ওয়েট দিয়ে অবশ্যই করতে হবে, কারণ হেভি ওয়েট ছাড়া মাসেল গ্রোথ হয় না। যত আমাদের চেস্টে হেভি ওয়েট পড়বে, চাই তুমি ব্যায়াম করো, হেভি ওয়েট যত পড়বে আমাদের মাসেল টিস্যু ছিঁড়বে। ছেঁড়ার পর ভালো ডায়েটে পরে ভালো রিকভারি। তারপরেই কেবিলে চলে যাবে, কেবিলে ফ্লাই করবে, কেবিল ফ্লাই। এটা আমি কেবিল ফ্লাই করছি হেভি ওয়েট দিয়ে। পিছন থেকে খালি হড়কে যাচ্ছিলাম বলে সাপোর্ট রেখেছি। 4 সেট করবে, 15টা 12টা এরম রিপিট রাখবে। তো হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করার পর কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। এই হচ্ছে ছেলে, সব ব্যায়াম করেও লাস্টে আবার পুশ আপ করবে প্রতিদিন। যাই করবে পুশ আপ মারবে লাস্টে। তারপর আজকে চেস্ট হয়ে গেল, কালকে লেগ মারবো, মারতে মারতে চেস্টে বেঞ্চ প্রেস করবে, নাহলে কেবিলে মারবে, আবার মারছে। পাম্পটা চেক করো, পাম্পটা দেখো, চেস্ট পুরো আগুন। শুধু এবার ট্রাই করে দেখবে এই ব্যায়ামগুলো, তারপরে বুঝতে পারবে যে কী মেরেছ। ও অ্যাপসের কাজ করছি, তাই অ্যাপসটা একটু হালকা দেখা যাচ্ছে। এত হেভি চেস্ট মেরে এসে ডিনারে কি খাচ্ছি দেখবে? দেখো, ভাত আছে, একটু সয়াবিন আর একটা ডিমের কুসুম আর একটু ডাল আছে। আমাদের মতো যারা গরিব ঘরের ছেলে তারা খাটতে তো পারে, কিন্তু খাওয়া দাওয়াটা এরমই হয়ে যায়। ওকে ঠিক আছে, সময় বদলাবে, দিন বদলাবে, সব বদলাবে। চলো বাই, গুড নাইট, ডিনার করে নিই।